ও সাবাস। তো আমরা উঠে পড়েছি নৈনিতালে বোটিং করতে। দারুণ লাগছে, দারুণ। ওই যে পেছনে ওই দিকে নয়না দেবীর মন্দির আছে, তো আমরা যাবো পুজো দেবো। একটু রোদ রোদও পড়ে গেছে একটু, বাট ভালো লাগছে। ওয়েদারটা বেশ রোদটা ভালো লাগছে বেশ। আরামদায়ক। ওই দেখো মাছ। মাছ, ও লেকে মাছও আছে প্রচুর। চলুন আপনাদের একটুখানি লেকটা দেখাই। এখানকার ফুড নকুচি তালে কায়াকিং করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ভীমতালের উদ্দেশ্যে। ভীমতালে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা গাড়ি নিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জাস্ট ছবি তুলেই আমরা বেরিয়ে পড়েছিলাম সাততালের উদ্দেশ্যে। ভীমতাল আমার খুব ভালো লেগেছিল, কিন্তু কুয়াশার জন্য আমরা খুব ভালো করে স্পষ্ট দেখতে পারিনি, তাই আমি আর গাড়ি থেকে নামিনি। সৌমেন ভিডিও করে এনেছিল। যেহেতু আমরা ওখানে কায়াকিং করে ফেলেছিলাম, সেই জন্য এখানে আর আমরা টাইম ওয়েস্ট করিনি। আর আমাদের নৈনিতালের মেন সিটিতে যাওয়ারও একটা প্রবণতা ছিল খুব তাড়াতাড়ি যাওয়ার, কারণ ওখানে জ্যাম লেগে যাওয়ার একটা ব্যাপার ছিল। তাই আমরা টাইম ওয়েস্ট করিনি, আমরা সাততালে চলে এসেছিলাম। সাততালটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছিল। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করেছিলাম, ভীষণ ভালো লাগছিল সাততালে। পাহাড়ের মধ্যে এই যে তাল, এই যে লেক টাইপের, এটা অসাধারণ লাগছিল। এর আগে আমরা প্রথম দেখেছি নকুচি তাল, তারপরে দেখেছি ভীমতাল, আর এখন আমরা দেখছি হচ্ছে সাততাল। এটা দারুণ জায়গা, ফরেস্টের মধ্যে পুরো একটা লেক। লেককে এখানকার লোকাল ভাষায় বলা হয় তাল। এখানে সব থেকে বিখ্যাত হচ্ছে নৈনিতাল, কিন্তু তাছাড়াও সাততাল, ভীমতাল, নকুচিতাল এগুলো দেখার মতো স্থান। কায়াকিং হয় এখানে, জিপলাইং হয়, প্যারাগ্লাইডিং হয়। প্যারাগ্লাইডিং আমরা করেছি, অর্চনা কায়াকিং করেছে। চলুন আপনাদের একটুখানি সাততাল দেখাই। ফাইনালি আমরা নৈনিতালের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটা বাইরে থেকে যতটাই সুন্দর, ভেতর থেকেও ততটাই সুন্দর। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল, তাই তোমাদের স্পষ্টভাবে আমরা দেখাতে পারলাম না। চলো মর্নিংয়ে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লেকটা লাগছিল। এবার দেখাবো নৈনিতালের হোটেলের ভেতরটা, সেটাও কিন্তু অতীব সুন্দর।
মোটু মানে কত মোটু, তো বাঘের মতো। बैटरी में तो है, सारे बैठे हुए हैं, इनके बाद ही होगा, हो जाएगा इनका, जल्दी हो जाएगा। অ্যাকচুয়ালি নৈনিত গুড ইভিনিং সবাইকে। আমাদের উত্তরাখণ্ড ট্রিপের আজকে লাস্ট নাইট। কালকে আমরা বেরিয়ে পড়ব লালকুয়ার উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ট্রেন আছে লালকুয়া সুপার এক্সপ্রেস। আমরা হাওড়ায় গিয়ে পৌঁছাবো হচ্ছে পরের দিন সন্ধ্যে 7টায়। আমাদের কালকে ট্রেন আছে সন্ধ্যে 7টায়, তারপরের দিন আমরা হাওড়ায় গিয়ে পৌঁছাবো সন্ধ্যে 7টায়, 24 ঘন্টার জার্নি। তো আমরা নৈনিতালে যে হোটেলটায় আছি এটা হচ্ছে হোটেল অ্যাম্বাসাডার। তো আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কেন ভিডিওটা করলাম তার কারণ হচ্ছে যে দেখুন, খালি পেছনে দেখুন, রাতে ওই পারের লেকের ওই পারের হোটেলগুলোর যে লাইট জ্বলছে, যারা মনে হচ্ছে পুরো কালী পুজো, দারুণ লাগছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমার ফোনের ক্যামেরায় হয়তো অতটা ভালো আসছে না, কিন্তু এটাই হচ্ছে নৈনিতালের সেই বিখ্যাত লেক। তো আজকে আমরা নৈনিতালে ঢুকে নকচিতাল গেছিলাম, নকচিতালে প্যারাগ্লাইডিং করেছি, ভীমতাল দেখেছি, সাততাল গেছি। নকচিতালে অর্চনা কায়াকিংও করেছে, আমি কায়াকিংটা করিনি। তো আমার প্যারাগ্লাইডিং করি আমি স্যাটিসফাইড। তো তারপর আমরা নৈনিতালের হোটেলে ঢুকেছি। কালকে আমরা নৈনিতালের হ্রদে বোটিং করব, নয়না দেবী টেম্পল যাব, আরও দু একটা স্পট আছে ঘুরবো। আমি একটুখানি আপনাদের নাইট ভিউতে নৈনিতাল কেমন লাগে একটু দেখাই। আমি আর সৌমেন হোটেলে আসার পর দুজনে মিলে রাস্তায় গিয়ে একটু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, তাই এসে একটু রেস্ট নেব। দেখো সন্ধেবেলার ভিউটা কি অসাধারণ লাগছে। লেকের পাশে এই পাহাড়ের গায়ে লাইটগুলো যেন কি দারুণ যে লাগছিল। ক্যামেরায় তো সব কিছু বন্দি করা যায় না, যতটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো, নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও সাবাস! ওরা ওই গাছটার মধ্যে শুয়েও আছে, দেখো অনেকে। নিচে আওয়াজ হচ্ছে। ওই দেখো, দেখি কত ফোন ধরছে না, নিচে যাবো নাকি? আমি নিচে যাচ্ছি, চল না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নৈনিতাল। উত্তরাখণ্ডের এক সুন্দর শহর নৈনিতাল। তো আমরা উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে 9:30 আশেপাশে। তো আমরা সকালে আগে বোটিংটা করে নেবো, কারণ প্রচন্ড মানে এরপরে রোদ্দুরটা বাড়বে, তাই জন্য তখন খুব কষ্ট হবে। ওই জন্য ভাবছি আগে বোটিংটা কমপ্লিট করে তারপরে পুজো দেবো। হ্যাঁ, নয়না দেবী টেম্পলে পুজো দেবো। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, টেম্পল, তার অপোজিট সাইডে গুরুদুয়ারা, তার অপোজিটে মসজিদ, আর কর্নারে চার্চ। ব্যাপারটা হচ্ছে অনেকেই মনে হয়, অনেকে জানে আবার অনেকে জানে না। ব্যাপারটা খুবই সুন্দর, এখান থেকেও দেখা যাচ্ছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ফোনে অতটা ভালো আসছে না। মন্দির, চার্চটা খুব ভালো করে দেখা যাচ্ছে, মন্দিরটাও ভালো করে দেখা যাচ্ছে। আর ওই পাশেরটা মনে হয় মসজিদ। ওটা মসজিদ না, ওটা আমি ভুল বলেছি, ওটা গুরুদুয়ারা।
ঠিক আছে, চলুন আপনাদের দেখাবো। আর আমরা পুজো দিয়ে বোটিংটা আগে করব, তারপরে আমরা মোহিত ভাইয়ার সাথে গাড়ি করে বেরোবো, তারপর দেবো কেভ গার্ডেন, আরও একটা দুটো স্পট আছে, দেখে আমরা চলে যাব লালকুয়ায়। ট্রেন আছে আমাদের সন্ধ্যে 7টায়। তারপর টাটা বাড়ি। আজ ট্রিপ এইবারের মতো শেষ। আর আমাদের এটা ঘুরিয়েছে পীতাম্বর ভাইয়া, উনি দারুণ ঘোরায়, আগেও শুনেছিলাম, আমাদেরও খুব সুন্দর ঘুরিয়েছে। এত ভালো ড্রাইভার, সত্যি খুব ভালো ড্রাইভার, ভীষণ শাই, কোনো রকম কোনো না, একটা যে কথা ড্রাইভারটা বলে না। মোহিত ভাইয়া, আর যে ট্যুরটা অ্যারেঞ্জ করেছে সেই পীতাম্বর সে, ভাইয়া। কিন্তু ড্রাইভারের কথা আমি ড্রাইভার বলছি, দারুণ। খুবই ভালো। আর পীতাম্বর ভাইয়ার নাম্বার আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যে আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে। চলুন দেখা হবে বোটিং করতে গিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি নৈনিতালে বোটিং করতে। তো চলো, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সবার জন্য ভীষণ স্পেশাল। আজকে নৈনিতালে বোটিং করার পরে একটা কিন্তু আমার স্বপ্ন পূরণ হওয়ার মতো। যাই হোক, ভীষণ সুন্দর লাগছিল, সকালটার আমেজটা এত ভালো লাগছিল, ঠান্ডা ওয়েদারের মধ্যে রোদ্দুরটা যেন আমাদেরকে আদর করছিল। তো চলো, নৈনিতালের বোটিং দিয়ে এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকবে নতুন কোনো কিছুর চমক।